সুয়ারেজ লাইন বন্ধ, 12 মাসই নোংরা পানিতে ডুবে থাকে যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকার মালেক সর্দার রোড। প্রধান সড়কের পাশাপাশি আশপাশের কয়েক হাজার বাসিন্দাদের কাটাতে হচ্ছে পানিবন্দী জীবন। বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে বিষাক্ত পানিতে চলাচল করায় অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা চর্মরোগে। প্রশাসনকে বারবার তাগাদা দিয়েও মুক্তি মিলছে না এই দুর্ভোগ থেকে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কাজলারপাড় কাজলের মতোই যেন পানির রং, তবে সেই পানিতে নেই সুবাস, আছে দুর্গন্ধ। মহল্লার গলিতে ঢুকতে ভাঙতে হয় হাঁটু পানি। বৃষ্টি নেই, এরপরও এই রাস্তাটা দেখছেন আপনারা যে পানি দিয়ে প্লাবিত হয়ে গেছে। রাস্তায় বেরোতে পারতেছি না এই পানি লেগে। কেবল দুর্গন্ধই নয়, নোংরা পানি দুর্বিষহ করে তুলেছে জীবন। সেখানে বাসা বেঁধেছে খোস পাসরা সহ নানা চর্মরোগ। পায়ে চুলকানি, খাদ্যনি চুলকানি, এরকম মনে করেন যে বহুত মানুষের অসুস্থ হয়েছে। জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। যারা এখানে আসে হাঁটু পর্যন্ত ভিজে যায়, নোংরা হয়ে যায়, অনেক সময় পড়েও যায়। দিন দিন আপনার মাদ্রাসার ছাত্ররা কমে যাচ্ছে। ড্রেনের ময়লা পানিতে রাস্তা ভেসে যাওয়ায় পোশাক বাঁচিয়ে মসজিদে পৌঁছানো যেন পুলসিরাত পার হওয়ার সমান। মুসল্লি আমাদের মসজিদে আজকে চলে যেতেছে এই পানির জন্য, এবং কি জুমার সময়ও মসজিদে মুসল্লিরা আসতে পারতেছে না। তবে স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা। একটা আউটলেট শুধু ওখানে আছে, সো আর কোনো ওই এলাকার পানি নামার জন্য কিন্তু আর কোনো ব্যবস্থা নাই। সো আমরা কয়েকদিন আগে এটা আমরা আরেকটা আউটলেট যদি বাড়ানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এটা কাজটা অলরেডি শুরু হয়েছে। তার আশ্বাসে আস্থা রেখে অপেক্ষা ছাড়া আর উপায় নেই ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।